আসসালামু আলাইকুম। আমি এআরজি ফার্ম থেকে আরিফ আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকে আমাদের এই প্রজেক্টটা হলো একটি বিশাল বড় একটি মাছের একটি প্রজেক্ট। তো এখানে আমরা মোটামুটি কাজ কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমরা কাজগুলো কমপ্লিট করার পরে আমরা নিয়ত করলাম যে কিছু মাছ দেব। তো আমাদের কিছু পার্টনার মাছ খোঁজার জন্য বাইরে চলে গেছে এবং আমি এখানে দাঁড়িয়ে যে কাজ করার লোকগুলো নিয়েছি তাদের দিয়ে কাজ করাচ্ছি। তো আজকে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে, আমাদের কাজ শেষ। শুধু আমরা এখানে জাস্ট আমরা চেক দেওয়াচ্ছি যে কোথাও কোনো জায়গা দিয়ে মাছ যাওয়ার মতো জায়গা রয়েছে কিনা না সেটা দেখার জন্য। তো আমি এদেরকে আজকে শুধু জাস্ট এদের মাছ যেন না যেতে পারে এবং উপরে যে আমাদের একটি মাছ যেন লাফিয়ে না যায় সেই নেটটি লাগানোর জন্য আমরা 5 জন মানুষ নিয়েছি এবং বাহির দিয়ে যাতে কোনো রকমভাবে কোনো সমস্যা না করে সেগুলো আমরা ঘাসগুলো পরিষ্কার করার জন্য এই 5 জন মানুষকে নিয়েছি। তো আমাদের আরও পার্টনার রয়েছে এখানে, টোটাল আমরা পার্টনার রয়েছি 4 জন। তো এই 4 জন পার্টনার থেকে 3 জন পার্টনারকে আমি পাঠিয়ে দিয়েছি বাইরে মাছ খুঁজে আনার জন্য। তো এখানে মাছ মোটামুটি ছাড়া হবে প্রায় 15 মণ বা 20 মণ মাছ। তো এখন আমি এদেরকে পাঠিয়েছি যে আমি বাইরে রাস্তা দিয়ে অনেক মাছ নিয়ে যায়। তো সেক্ষেত্রে কেউ কোনো মাছ নিয়ে গেলে সেই মাছগুলো যেন নিয়ে আসে এখানে। তো আজকে আমরা মাছগুলো ছাড়বো, তো এই জন্য আমি ভিডিওটা করতেছি। তো মোটামুটি এখানে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, অল্প একটু কাজ বাকি রয়েছে। তো এই অল্প একটু কাজ এখানে আজকে হয়ে যাবে একটু সময়ের ভিত্তিতে। তো আমরা মাছগুলো ছেড়ে দিলে মোটামুটি এখানে মাছ ছাড়ার মতো জায়গা প্রস্তুত হয়ে গেছে। তো এখানে যা কিছু করার আমরা করে নিয়েছি, এখন বর্তমানে এগুলো আর কিছু করতে হবে না। তো আমরা মাছ ছাড়ার জন্য চিন্তা ভাবনা নিয়েছি। তো আজকে মোটামুটি এখানে বেশ ভালো মাছ দিব। তো এখানে আমাদের একটি সুবিধা হয়েছে, এই প্রজেক্টের ভিতরে আমরা তেলাপিয়া মাছটা ছাড়িনি। তো এই তেলাপিয়াটা এখানে পর্যাপ্ত পরিমাণে তেলাপিয়া মাছ রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে তেলাপিয়া মাছের পোনা রয়েছে। তো আমাদের ইনশাল্লাহ এইখানে তেলাপিয়া মাছ দিতে হবে না, কারণ এখানে মোটামুটি ভালো তেলাপিয়া মাছ রয়েছে। আপনারা একটি জিনিস খেয়াল করবেন, মাঝে মাঝে পানিগুলো নড়াচ্ছে এই তেলাপিয়া মাছগুলো। তো প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছ থাকার কারণে আমরা এখানে তেলাপিয়া মাছ দিব না এবং আমরা অন্যান্য মাছ যে রয়েছে সেগুলো আমরা এখানে দিব। তো আজকে সাধারণত আমরা মনে হয় কিছু মাছ দেওয়ার চিন্তা ভাবনা যেহেতু করেছি, তাহলে আমরা দিতেই পারবো ইনশাল্লাহ। তো আমরা এখানে মাছ নিয়ে আসতে বলেছি, ইতিমধ্যে হয়তো বা ওরা মাছ পেয়ে গেছে, আমাকে ফোন দিয়েছিল। তো আমি এখন ওদেরকে আসতে বলছি। তো ওরা আসলে পরে আপনারা মাছগুলো দেখতে পারবেন। ওরা হয়তো বা রাস্তায় রয়েছে, রাস্তা থেকে আসার পরে আপনারা মাছগুলো দেখতে পারবেন। এবং এখানে আমরা পানি দেওয়ার ব্যবস্থাও করে রেখেছি। আমরা এখানে পানি দিই, মাঝে মাঝে পানি দিই, কারণ হলো এখানে পানিটা যদি শুকিয়ে যায় তাহলে আমরা মাছ দিতে পারবো না, সেই কারণে আমরা এখানে পানি দেওয়ার ব্যবস্থাটাও করে নিয়েছি। তো আজকে হয়তো বা মাছ আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তখন মাছগুলো ছাড়বো, আপনারা দেখতে পাবেন। তো এখানে মোটামুটি আমরা ভালো মাছ ছাড়ার আইডিয়া করেছি যে আমরা এখানে 15 থেকে 20 মণ মাছ দেব এবং এখান থেকে আমরা 50 থেকে 55 বা 60 মণ মাছ আমরা এখান থেকে পাওয়ার আশায় আছি। হয়তোবা কিছু কম দিলে হয়তোবা আমাদের কিছু মাছ কম পাবো। তো এখানে আমরা হয়তোবা কিছু কম দিতে পারি, আবার বেশিও দিতে পারি। তো আমরা মোটামুটি আইডিয়া করেছি যে আমরা 20 মণ মাছ দিব। হয়তোবা আমরা নাও দিতে পারি, 10 মণও দিতে পারি। যদি আমরা ছোট মাছ দিই সেক্ষেত্রে আমরা 10 মণ দিব, আর যদি বড় মাছ দিই সেক্ষেত্রে আমরা 20 মণ মাছ দিব। তো আজকে ওরা নাকি সিলভার মাছ এবং
ঘাস কাপ মাছ এই দুইটা নিয়ে আসতেছে। তো সিলভার মাছটা খুব এখানে বাড়ে বেশি, তো এইখানে যদি সিলভার মাছটা দিই এটাও বাড়বে। এবং ঘাস কাপ মাছটা এখানে অত্যন্ত প্রয়োজন একটি মাছ, কারণ এখানে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে। তো সেক্ষেত্রে এই ঘাস কাপ মাছটি আমরা যখন ছাড়বো তখন এই ঘাস কাপ মাছগুলো খেয়ে ফেলবে। দেখতেই পাচ্ছেন গাইস, অনেক ঘাস এখানে রয়েছে। তো আমরা এখানে পরিষ্কার করে দিয়েছিলাম, তো এখন আবার ঘাস হয়ে যাচ্ছে। তো এই ঘাস কাপ মাছটি যখন আমরা ছাড়বো তখন আমাদের এখানে আর এই ঘাসগুলো থাকবে না। তো সেক্ষেত্রে আমরা আশা করি যে এখানে ঘাস কাপ মাছগুলো যখন ছাড়বো তখন ঘাসগুলো খেয়ে নেবে। এবং সিলভার মাছটা এখানে দিলে অত্যন্ত ভালো দৌড়াদৌড়ি করতে পারবে, কারণ এখানে প্রচুর পরিমাণে জায়গা রয়েছে গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমাদের কাজ শেষে আমরা বাঁশগুলো এখানে পানিতে রেখে দিয়েছি, এবং কিছু বাঁশ আপনারা দেখতেই পাচ্ছেন পানিতে রয়েছে এখনও। তো এখানে মোটামুটি রোদের পরিমাণটা অনেকটা বেশি, এই জন্য আমরা মাঝে মাঝে পানি দিই, কারণ হলো পানি পর্যাপ্ত গরম হয়ে গেলে এখানে পানিটা নষ্ট হয়ে যাবে, তো আমরা পানি দিই। তো এই প্রজেক্টে আমরা মোটামুটি প্রায় এখন পর্যন্ত 1 লাখ টাকা আমরা খরচ করেছি, এবং মাছ ছাড়া হলে হয়তো বা তার থেকে বেশি আরও টাকা খরচ হয়ে যাবে। তো মোটামুটি এখন আশা করি যে এখানে আমরা প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা মতন ইনভেস্ট করব, বা 3 লাখ টাকা মতন ইনভেস্ট করব। আমরা এখান থেকে হয়তো বা সব মিলিয়ে হয়তোবা 6 থেকে 7 লাখ টাকা ফিডব্যাক পেতে পারি। যদি আল্লাহ সহায় থাকে তাহলে আমরা হয়তোবা এরকম ফিডব্যাক পাবো এখান থেকে। গাইস, এখানে আসলে মাছের ব্যবসাটা আসলে অনেক উন্নত মানের একটি ব্যবসা এখন, কারণ এখানে মাছগুলো পানিতে ছেড়ে দেওয়ার পরে তারপরে কোনো কাজ থাকে না। তো কথা বলতে বলতে ওরা গাইস মাছ নিয়ে চলে এসেছে, অলরেডি মাছ ছাড়া শুরু করে দিয়েছে আমি ভিডিও করতে করতে। তো মাছ মোটামুটি ভালোই মাছ এখানে নিয়ে আসছে, এরা ঘাস কাপ মাছটা আগে নিয়ে আসছে। তো এখানে প্রায় 2 থেকে 3 মণ মতন মাছ এসেছে। তো এখান থেকে আমি হয়তোবা এটার ভিডিওটা শুরু করতে আমার একটু দেরি হলো। তো মাছগুলো দেখতে পাচ্ছেন কীভাবে চলে যাচ্ছে, এবং খুব বড় বড় মাছ এখানে। তো আমি এখানে সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি, কারণ হলো আমি এখানে ছিলাম না, আমি অন্য সাইডে ছিলাম। আস্তে আস্তে ওরা মোটামুটি প্রায় 1 থেকে 1.5 মণ মাছ ছেড়ে দিয়েছে, এবং দেখতেই পাচ্ছেন গাইস, এরা মাছ ছাড়তেছে, আবার আরেকটা জায়গায় এরা মাছ দিতেছে। তো মাছগুলো মোটামুটি ভালো। তো এখান দিয়ে তো আমরা মোটামুটি আমাদের ওইখানে যে কামলাগুলো ছিল তাদের কাজ শেষ হয়ে গেছে, এখন আর তাদের কোনো কাজ নেই, তারা নেটটা লাগিয়ে দিয়েছে, তো তারা চলে গেছে। এখন দেখতেই পাচ্ছেন গাইস, মাছের মোটামুটি ভালো সাইজ আছে এখানে। তো এটা ঘাস কাপ মাছ, তো আমরা মোটামুটি সাইজের মাছই দিয়েছি। তো এখানে প্রায় 3 মণ ঘাস কাপ মাছ ছাড়া হয়েছে, একটু বড় সাইজের, যেহেতু এখানে 3টায় 2টাই কেজি। তো এখানে 3 মণ মাছ বেশি একটা আসে নাই গাইস। তো প্রায় 200 পিস মতন মাছ চলে এসেছে এখানে, এর বেশি আসেনি। এবং এরপরে আমরা সিলভার মাছটা দিব, কারণ সিলভার মাছটি ওরাও নিয়ে আসছে। তো সিলভার মাছটি দেখতেই পাচ্ছেন, সিলভার মাছটি কীভাবে এখানে মাপ দেওয়া হচ্ছে। এখানে মোটামুটি সিলভার মাছ ভালো একটি সাইজের সিলভার মাছ আমরা দিচ্ছি। তো গাইস, দেখতেই পাচ্ছেন সিলভার মাছগুলো মোটামুটি ভালো পজিশনে রয়েছে। তো এগুলো আমরা এখন আমাদের খেতে নিয়ে যাচ্ছি। তো খেতে নিয়ে যাওয়ার পর আমরা খেতে ছেড়ে দেব। তো এখানে মোটামুটি আমরা আইডিয়া করছি কেজিতে হয়তো বা 20 পিস মাছ রয়েছে, এবং এখানে প্রায় 17 কেজি মাছ রয়েছে। তো এখান থেকে আমি যদি 20 পিস মাছ হিসাব করি তাহলে অনেকগুলো মাছ রয়েছে, প্রায় 200 এবং আরও 140। তাহলে এখানে প্রায় এই 17 কেজি থেকে আমরা পাচ্ছি হলো 340 পিস মাছ, এবং আরও গাইস মাছ রয়েছে। তো এইভাবে মাছ ছাড়া হচ্ছে। তো সম্পূর্ণ ভিডিও করা সম্ভব না, কারণ এখানে মাছগুলো আমি আস্তে আস্তে ওরা ছাড়া শুরু করে দিয়েছে, তাই গাইস এখানে আমি সবগুলো ভিডিও করতে পারবো না, কারণ এখানে মাছ ছাড়া হয়ে গেছে অলরেডি। তো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো মাছ ছাড়া হয়েছে। তো
এখানে এই যে দেখতেই পাচ্ছেন আবারও সেই মাছ উঠাইতেছে এখানে। তো মাছ মোটামুটি ভালো মাছ উঠাচ্ছে। তো আমরা প্রথমে ছাড়লাম 17 কেজি এবং তারপরে আবার ছেড়েছি 20 কেজি। এইভাবে আমরা প্রায় এই মাছটি সিলভার মাছটি 2 মণ আমরা ছেড়ে দিয়েছি। এখন আরও রয়েছে। তো এইগুলো গাইস এগুলো মিলিয়ে হয়তো 2 মণ 6-7 কেজি হবে। তো আমরা এই আইডিয়া করেছিলাম 2 মণ ছাড়বো। তো এখানে মাছ একটু বেশি নিয়ে আসছে ওরা। তো সমস্যা নেই, আমরা এই মাছগুলো সবগুলোই নিয়ে নিয়েছি যাতে করে আমরা ছাড়তে পারি। তো গাইস সমস্যা হবে না এখানে আর। তো আমরা এখন মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো ছাড়ার পরে আমরা একটু দেখব যে এখানে মাছগুলো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে যায় এবং মাছগুলো কোনো সমস্যা হয় কিনা না সেগুলো আমরা দেখব। তো মাছ দেওয়ার পরপরই আমরা পানির লাইনটা এখানে করে রেখেছি। আপনারা গাইস দেখতে পাচ্ছেন পাইপ দিয়ে রাখছি আমরা। তো এইখান থেকে আমরা পানি দিই। তো এই পাইপ দিয়ে আমরা যখন পানিগুলো পাঠাবো তখন ইনশাল্লাহ পানি দেওয়ার পথে মাছগুলো সব ঠিক হয়ে যাবে। ইনশাল্লাহ মাছগুলো কোনো সমস্যা হবে না। তো আমরা আশাবাদী মাছগুলো যদি সমস্যা না হয় তাহলে হয়তো বা মাছগুলো আমরা অনেকগুলো মাছ পাবো এখান থেকে। এই মাছগুলো থেকে অনেকগুলো মাছ পাওয়া যাবে। তো এইভাবে মাছ যখন ছাড়া হবে তখন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো একটু একটু করে। কারণ আমরা মাছগুলো যখন দিই তখন মোটামুটি ভালো মাছ দেওয়ার চেষ্টা করি। তো আপনাদের দেখাবো এখানে আমরা কী কী মাছ দিই। পরবর্তী ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। এখানে আমরা টোটাল অনেকগুলো মাছ দেওয়ার ইচ্ছায় রয়েছি। তো আমরা এখানে যেন ভালো মতন মাছ দিতে পারি। তো আপনারা সবাই এখানে আমাদের পাশে থাকবেন। তো আমরা এখানে আরও অনেক রকম মাছ দিব আপনাদেরকে। সকল মাছ আমি দেখাবো কী কী মাছ দেওয়া হবে এবং কোন মাছের কোন গ্রোথটা বেশি আসে সেটাও আপনাদেরকে দেখাবো। তো গাইস আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য, বেল আইকনটি বাজিয়ে রাখুন। এই কথা বলে আমি বিদায় নিচ্ছি। আমি ARJ ফার্ম থেকে আরিফ আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।